হেফাজতের জন্য যথেষ্ট হয়ে গেছে। কিন্তু স্মরণ করিয়ে দিতে চাইছি, 1992 সালে যখন বাবরি মসজিদ বিধ্বস্ত হলো, আমাদের ভাষায় বলতে হয় সেটি শহীদ হলো। ভারতবর্ষের সংঘ পরিবার দিনের আলোয় বাবরি মসজিদকে শহীদ করলো। ভাই, ভারতবর্ষের 28-30 কোটি মুসলমান সে বাবরি মসজিদের জন্য তাদের সাধনা, তাদের উৎসর্গ কি দিতে পারে আমার আল্লাহ সেটার অপেক্ষা করেছেন। কিন্তু ফলে দেখা গেছে ভাই, রাজনৈতিক নেতারা তাদের স্বার্থে বাবরি মসজিদের পক্ষে মায়া কান্না কেঁদেছে, কিন্তু প্রকৃত অর্থে বাবরি মসজিদের প্রতিবাদে তাদেরকে মুখ্য ভূমিকা পালন করতেও দেয়নি, পুনর্নির্মাণের কোন উল্লেখ ইতিবাচক ভূমিকা নিতেও নেই। কথা বরং বলা যায় ভারতবর্ষের এই অল ইন্ডিয়া সুন্নত এখন নাম হয়েছে, এখন নাম ছিল অন্য সুন্নত। সেই প্রিয় সুন্নত বাবরি মসজিদ পক্ষে লড়াতে নামলে এদের কিছু সংখ্যক অঙ্কিত মুসলমান বলেছিল এরাই সাম্প্রদায়িক বাধাবে বলে লেগেছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আজকে যদি পার্সোনাল ল এগেনস্টে কেন্দ্রে আসে ইউনিফর্ম সিভিল কোডের, মুসলমানরা তাদের কোন জিনিস রক্ষা করার করে যৌতিক অদেওয়ানি আইনের এগেনস্টে ঘরে বাইরে ট্রেনে চালু হবে। মুসলিম ল স্বাধীনতা উত্তর 70 বছর ধরে মুসলিমরা পালন করছে, তা এদের কাছে ছিনিয়ে নেওয়া হবে শুধু আমাদের অকর্মণ্যতার কারণে। কথা বুঝতে পারছেন? জি, আমার বক্তব্য, আমি যে কথাটা বলার জন্য এই কথা বললাম, জি রাগের নয়, ক্ষোভের নয়, বাস্তব যেটা সেটাই বলছি। ভাই, মোদী সরকার মুসলিম পার্সোনাল ল তুলে দেবে, জি, আর আমার ঘরে আর মেয়েছে মুসলমানদের নিজস্ব বিধিবিধান পালিত হওয়ার বিধান নিজের জীবনে প্রতিষ্ঠার রেকর্ড খুঁজে পাবো না। তাহলে এই মোদী সরকারের চক্রান্ত আর মুসলিম জনগণের ধর্ম বিরোধী চরিত্র দুটির ভিতরে পার্থক্য কতটা হবে? লতিফ ভাই কোথায় আছেন? রান্নার ওখানে পানি নেই, আপনি একটু পানির ব্যবস্থা করেন। আমার কথাটা মাথায় গেছে বাবা? এই ভারতবর্ষের মাটিতে মুসলিম পার্সোনাল ল তুলে দিলে যে স্বাধীনতার সঙ্গে ভারতীয় পরিবেশে নিজের ধর্মকে পালন করি থাকবে না, সংখ্যায় বিস্তার নয়। কিন্তু আপনি বলুন, পরের যুব সম্প্রদায় বলি, প্রদায় বলি, আর মেয়ে মহলে বলি, যার ইসলামী নীতি আদর্শ বিধি বিধান এবং কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক নিজের যে ধর্মটাকে পুরো করছেন না, মানসিকতার অভাব, যদি আইনটা শোনা হয় তাহলে মোদী সরকারের চক্রান্ত ধর্মের প্রতি কিছু সংখ্যক এই দুটির পার্থক্য একটু জোরে বলুন। জামাতের দাবি এটাই যে ইন্ডিভিজুয়ালি প্রতিটি ব্যক্তিগত নিজের প্রতিষ্ঠিত করুক, এটা আমাদের এ সংগঠনের রূপায়ণ করতে গেলে মজলিসে ফর্মুলা বলেন, নীতি নির্ধারণ, কিন্তু বাস্তবে সেটা কাজে লাগে। সেখানকার কর্মী যারা বন্ধুত্বে কর্মরত সূত্রে আমার দুটো, তারা ধর্ম মানে না, আপনি সুন্নতুল জামাতের সদস্য, নৈতিক দায়িত্ব ওই দুটি বুঝিয়ে পথে ফেরানো। এই সুন্দর দুটো রাজনৈতিক বন্ধু আছে, আপনি জমাতে আপনার ওই রাজনৈতিক ভোটে তাদের ধর্মপথে ফেরানোর জন্য চাই ভাই, সেই দুটো ব্যবসা সম্পর্ক আপনি তারা সুন্নতুল আপনি প্রথম সমর্থক হিতাকাঙ্ক্ষী না, সুন্নতুল গ্রাম ধর্ম করা রাজনৈতিক ওই ধর্মের সঙ্গে সম্পর্কিত করে তুলবার আর দুটো চাপ আছে, তারা ধরে দায়িত্ব একের একবার ধর্ম চেষ্টা করুন। কথাগুলি সুন্নতুল ওয়াইজিনেরা বলছে, কথাগুলো যারা যারা সেই হিতাকাঙ্ক্ষী গঠনে আপনার এই কাজতে সংগঠন এখানটায় অচিরা উন্নতি আরো স্তরে জি ভাই আমার, আমি আপনাকে বলবো, মনে আত্মীয়তা সূত্রে যদি কাজের সম্পর্ক থাকে চেষ্টা করুন সেই ভাইটাকে বলে বুঝিয়ে
রাগ করে নয়, তা করে নয়, জি তার সঙ্গে অস করে নয়, তাকে ডেকে, তাকে গায়ে হাত বুলিয়ে, তাকে একবার না 5 বার বুঝিয়ে, জি আপনি ধার্মিক, দেখো আমি নামাজ পড়ি, তুমি যদি নামাজ পড়ো, আমিও এই সংসার মেনটেনেন্স করি, তুমি যদি নামাজ পড়ো তোমার কতটা ক্ষতি হতে পারে, তুমি যদি গানটা শোনো তোমার কতটা, তুমি যদি সুদটা না খাও দরিদ্র তুমি হতে পারো। এভাবেই ভাই বিশ্বাস করুন, আপনি আপনার পাশের বন্ধুটাকে এই কনভিন্স যত করবেন ততই আপনি যেমন সওয়াবের হকদার হবেন, সংগঠনের উদ্দেশ্য তত সফল হবে। ঠিক না বলুন? দাবি আমার, আবেগ ভরা মানুষ প্রচুর ভাই, কিন্তু কাজের ময়দানে কর্মীর সংখ্যা কম। জি ভাই, পাশাপাশি এটাও বলি, মনে রাখা দরকার, হাদিস শরীফে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যদি কেউ কাজে সহযোগিতা করে, ভালো যদি ইঙ্গিত করে, তাহলে যিনি কাজ করবেন তিনি যত সওয়াব পাবেন, যার সহচর্যে, যার বিদ্যে, যার ইঙ্গিতে, যার সহযোগিতায় ওই মানুষটি ভালো কাজের পথে আকৃষ্ট হয়েছে, সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকেও দেবেন। যেতে পারে আপনার একটু সময়, হতে পারে একটু মেহনত, হতে পারে দুটি কথা ব্যয়, কথা খরচ, বিনিময়ে আপনার একজন বন্ধু দিনের পথের পথিক হতে পারে। ভাই পাশাপাশি বলবো, আমরা যে সমস্ত পরিবারের প্রধান, আমাদের পরিবারে স্ত্রী রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে, হয়তো ছোট ভাই বোন রয়েছে, ভাই ধর্ম সংরক্ষণের এটাও আর একটা গুরুত্বপূর্ণ দিক, যে অন্তত পক্ষে আমি একজন সুন্নতুল জামাতের সদস্য, আমি ধর্মী, আমি নিজে ধর্ম করি, নিজের জীবনে ধর্ম প্রতিষ্ঠিত করেছি বা করতে চেষ্টা করছি, আমার পরিবারের আর 5টা সদস্যকে আমি সেই ধর্মের প্রতি আকৃষ্ট করে তুলব। স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, ছোট বোন হোক, তাদেরকে আমি চলমান পৃথিবীতে যে লেখাপড়ার সঙ্গে যুক্ত করি না কেন, অন্তত তাদের জীবনটা পরকালে বেঁচে যায়, এই স্বার্থে আমাকে তাদের পিছনেও কিছু সময় ব্যয় করতে হবে, পিছনে কিছু ত্যাগ স্বীকার করতে হবে, তাদের পিছনে কিছু উৎসর্গ আমায় দিতে হবে। নিশ্চিত ভাই, এতটুকু দায়িত্ব পালনের ভিতর দিয়ে আপনি আল্লাহর কাছে যখন দায়িত্ব মুক্ত হবেন, ঠিক তার পাশাপাশি কেউ আল্লাহ পথের প্রতীক হয়, আপনি সমপরিমাণ হকদার হবেন। যদি আপনি এইটুকু কাজ না করেন, নিশ্চিত মনে রাখুন আপনার পরিবারের জন্য আপনাকে জানে হওয়া সত্ত্বেও আসামির কাল্লায় দাঁড়াতে এবং রিসারাত আপনাকে দিতে হবে। ভাই সুন্নতুল জামাত সংগঠন দল বৃদ্ধির জন্য হলে দিনের পক্ষে দল বৃদ্ধি, অন্যায় করে, জোট চুরি করে, জালিয়াতি করে, ফেরতবাজি করে, ধার্মিক না বানিয়ে এ দল গঠন প্রতার স্বার্থ, প্রতিষ্ঠার স্বার্থ হল মানুষ পথে আকৃষ্ট করা। এটারই আরবি পরিভাষায় নাম তাহাফুজে দ্বীন, তত্ত্বকে সংগ্রহ করা। এটি পারিবারিক জীবনে, বান্ধবদের জীবনে আমাদেরকে একার জন্য আজকের এই ইসালে সওয়াবের ওই সমাবেশ থেকে আমি সুন্নতুল জামাতের পক্ষে আপনাদের কাছে প্রচার রাখছি। কথাগুলো ক্যাসেট হচ্ছে, একবার এক জায়গায় 5 বার শুনুন, মনটা যাতে একটু উদার আকৃষ্ট হয়। বিস্তার বলার অবকাশ নয়, কথা প্রচুর। ভাই সেই ধর্ম সংরক্ষণ আমাদের প্রত্যেকের নিজ নিজ জীবনের দায়িত্ব, কর্তব্য। বিশ্বাস করুন, যদি এতটুকু দায়িত্ব আর কর্তব্যে পিছপা হন, তাহলে নিশ্চিত আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ হয়ে পড়ুন। যুব সমাজ অনুরোধ, জি প্রচুর যুব হয়েছে যারা ভাই আব্দুল কাইয়ুম মাতিন সাহেব, রজব আলী সাহেবদেরকে যথেষ্ট কথা সঙ্গে ভক্তি শ্রদ্ধা করে, ভালোবাসে, তাদের বক্তব্যের সঙ্গে শোনে, সংগঠনের আরো অন্যান্য বক্তাদেরকে শোনে। বেয়াদবির ক্ষমা চেয়ে একটা কথা বলেই ফেলছি, ভাই এদের বক্তৃতা শোনেন কেন? এরা পয়সা নেয় না, তাই এদের দাওয়াতের চাপ এত বেশি। জি রোজা পর্যন্ত খালি নেই, এমন দিন নেই প্রতিদিন 10-15টা করে দাওয়াত নেব না বলে অনুরোধ করতে হয় না। এত ডিমান্ড কেন? পয়সা কম দিতে হয় তাই। জি এত ডিমান্ড যদি থেকে থাকে, এদের বক্তৃতার আকর্ষণে,
এদের আলোচনার বিষয়বস্তুর আকর্ষণে যদি এদের প্রতি আকৃষ্ট হন, এদের নীতির আকর্ষণে এদের প্রতি যদি আকৃষ্ট হয় জাতি সমাজ, এদের অ্যাক্টিভিটিস, এদের কর্মদক্ষতার আকর্ষণে, তাহলে নিশ্চিত একথা আমরা একাধিকবার বলে থাকি, ব্যক্তি আব্দুল কাইয়ুম, ব্যক্তি আব্দুল মাতিন, ব্যক্তি রজব আলী, ব্যক্তি ইয়াকুব, এদেরকে ভালোবাসতে হবে না, ভালোবাসুন এদের কর্মদক্ষতা, ভালোবাসুন এদের নীতি, ভালোবাসুন এদের আদর্শ, আর অর্থই হলো সেটি নিজের জীবনে তো করা। জি ভাই, 2 নম্বর বলছি, সুন্নতের প্রোগ্রাম ইসলাহে আর বাংলা সংশোধন। ভাই খোঁজে মনে নিশ্চিত আল্লাহ পাক বাংলাকে হিজরতের ধর্ম চাননি, পাক চেয়েছেন বান্দা ভাবে আল্লাহর সন্তুষ্ট আর আত্ম করবে আর ইবাদত করে, তো আল্লাহ পাক বান্দার কি খুশি। আজকে গোটা অবস্থা আমরা ঘুরে দেখি ভাই, পড়ার, রোজা, দাড়ি রাখা, জিকির করা, তো পড়ার দেওয়ার, পীর বাড়ার, আলের লোকের অভাব নেই, আছে কি? আল্লাহ বেহতার জানেন। জি, আজকের যেমন শ্রোতার বুজবিল্লাহ, কালকে যদি কাইয়ুম সাহেবদের বিরোধী, আল্লামা হুজুর বিরোধী, জমাতের বিরুদ্ধে আর একজন চ্যাংড়া বক্তা যদি হাজির করা হয়, এই স্রোত একটা অংশ হয়তো সেখানে যেও ভিড় জমাবে। আমার আন্দাজটা খুব ভুল মনে হচ্ছে? সত্যি সত্যি কি এটাই তো নীতি? সত্য একনিষ্ঠ নীতি নয়। জি, ভালো যদি বসিরাতাল্লামাকে বাসি, ভালো যদি শামসুর রহমান সাহেবের প্রতিষ্ঠিত জমাতগণ সংগঠনকে এবং এই প্রতিপরে তাহলে নিশ্চিত আমাদের এক থাকা যারা শত্রু এক চিহ্ন হয়ে এই সব জায়গাতে যুক্ত এক নিশি নয়। ভাই আমি বললাম বিশ্বাস করনি আজকে মুসলিম অংশ আলহামদুলিল্লাহ তথা এর আদেশগুলো পালনে রয়েছে। একটু দয়া করবেন কি, পাল্টা উল্টেই যাতে নারীবাজি, মহিলা সমাধি গালাজ, সেই সাথেনের জমি বন্ধ, উপসত্য ভোগ, পরের জমি রেকর্ড, পরের জমি দখল, লটারি, এই সমাজের মাটিতে আছে না নেই? একটু বলবেন আছে? ভাই ইসলাহে আমালে এটাই হয়তো পদক্ষেপ যে আমরা একটা অংশ রয়েছি আদেশ দিতে পারি না, উপরন্তু আল্লাহ রাসূল এবং হাদিসের অনুলে এজমা এবং কিয়াসে বিধিবদ্ধ শরীয়তের যে বিধানগুলি, সেই নিষেধগুলি, সেগুলো পালন করছে একটা শ্রেণী। আর একটা শ্রেণী ভাই একদিকে ইবাদত, বান্দিগি, নামাজ, কালাম, জিকির, তাসবিহ এগুলো আলহামদুলিল্লাহ করছেন, পাশাপাশি ওই জাতীয় হারাম অন্যায় কাজগুলোকেও বহাল তবিয়াতে করে। তৃতীয় নম্বর, কম সংখ্যক মানুষ রয়েছে যারা একদিকে ইমদালুল আওয়ামির, আল্লাহর শরীয়তের আদেশগুলো পালন করে, পাশাপাশি ইজতিনাবুন নাওয়াহি, শরীয়তের নিষেধগুলোকে বর্জন করে চলে। এ মানুষের সংখ্যা সমাজে খুবই কম। ঠিক বলছি? হ্যাঁ ভাই আমার, আপনাদের কাছে আমি শুধু মনোরঞ্জন করার জন্য উঠিনি এত বড় মানুষ, অন্তত এত বড় সমাবেশে জাতির কিছু উপকার হোক, তাই ব্রেন ঘামিয়ে কথাগুলো পরিবেশন করছি। সময় সময় কথা বলবে, অনুরোধ করছি। ইসলাহে আমালের অর্থ হলো নিজের জীবনের আমলটাকে সংশোধন করা। সুন্নাতুল জামাত এটাই চায় যে মানুষ নিষ্কলুষ ধার্মিক হোক, ধর্ম আর অধর্ম মানুষের জীবনে মিশ্রিত না হোক, আদেশ আর নিষেধ দুটি এক ব্যক্তির চরিত্রে সংঘবদ্ধ না হোক, এটাই সুন্নাতুল জামাতের দাবি। জি, জাতির যারা সতের আদেশ পালন উল্টো নিষেধের 100% যুক্ত, এই সমাজটাকে ফিরিয়ে নাই হলো তাদের জীবনের আমলের সংশোধন। কথা বুঝিয়াছিনি ভাই? এ শোধন যদি না করতে পারি, তাহলে খুব সাদামাটা একটা বিষয় আমাদেরকে কেবলমাত্র স্মরণ করাচ্ছি। ভাই জীবনব্যাপী শুনে এসেছি, আমরা যত নেকির কাজ করি সেটি একটা পাবে,
যত পাপের কাজ করবো সেটি আর একটা পাল্লায় চাপবে। জি, এখন আপনি ধরুন নেকি আর পাপ দুটো পাল্লায় চাপছে, লেটেস্ট। জি, কোনটা ঝুঁকে পড়বে আর কোনটা উপরে উঠে যাবে, কোনটা নিচে নামবে, এ তো কেউ ওজন যাচ্ছি না। ওজন করে মরছি কি? জি, তো ডান পাল্লায় রাখলাম নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, ফিতরা, কোরবানির নেকি পাল্লায় রেখে দিলাম। সুদ, ঘুষ, গান, মেয়েদের সমিতি, মেয়েদের বেপর্দা, গালিগালাজ, তাস, জুয়া, মদ, পণ ইত্যাদি বাম পাল্লায় রাখলাম। শেষ পর্যন্ত ভাই নেকির পাল্লাটা উপরে, যদি পাপের পাল্লাটা নিচের দিকে ঝুঁকে যায় তাহলে পরিস্থিতি সেদিন ভালো হবে না খারাপ? কেন সহজভাবে ভাবি না? সুন্নতুল জামাতের পক্ষ থেকে এই প্রচেষ্টাই এবং আঞ্জুমানে ওয়াইজিনের আলেমদের এই প্রচেষ্টাই তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে মাস্ট, জি, মানুষের মনোরঞ্জনের জন্য ওয়াজ নয়, শুধু শুধু জীবনী আর কাহিনী ওয়াজ নয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, এটাই ওয়াজ নয়। দরুদ শরীফ পড়িয়ে, সুবহানাল্লাহ পড়িয়ে সওয়াব হয়, কিন্তু জি, দরুদ শরীফ পড়তে 3 মিনিট করে সময় গেলে মিনিটে যাদের মূল্য দাঁড়ায় মিনিটে ভাই, মিনিটে কারুর 100 টাকা, কারুর 150 টাকা দাম দাঁড়াচ্ছে, আর সেই মূল্যবান দামগুলো জি দরুদ শরীফে সুবহানাল্লাহ বলিয়ে কাটানো হচ্ছে। গোটাটাই খুঁজুন, আমি চ্যালেঞ্জ করে বলছি ভাই, এই মুহূর্তে গোটা জাতির মাঝে খানকার পীর সাহেব, জমাতের আমির সাহেব কিংবা ভাই XYZ যারা ধর্ম প্রচারের ঠিকাদারি নিয়ে সমাজের মাটিতে ধর্ম প্রচার করছে, তাদেরই একটা শ্রেণী হলো সুন্নতুল জামাত তথা আঞ্জুমানে ওয়াইজিনের বক্তারা। এদের কাছে ছাড়া মানব জীবনের আমলের সংশোধনের বক্তৃতা, সংশোধনের উদ্বুদ্ধতা, সংশোধনের ব্যাপারের প্রচেষ্টা আপনি অন্য কোন দল থেকে পাচ্ছেন একটু বলবেন? একটু জোরে বলবেন। জি, সুন্নতুল জামাত তার প্রোগ্রাম অনুযায়ী কাজ চালিয়ে চলেছে। তাতে আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য আজ সংগঠনের পক্ষে আব্দুল কাইয়ুম অনুরোধ করছে। জি, বক্তারা বলে বেরিয়ে এলো, ওটাকে বাস্তবে যদি ফলপ্রসূ করতে হয় দরকার আপনাদের দরকার নেই? হ্যাঁ, বাস্তবে ফলপ্রসূ যদি করতে হয়, বাস্তবায়িত যদি করতে হয়, দরকার আপনাদের। বিশ্বাস করুন, আজকে দেশের ধর্ম প্রচারের পদ্ধতি ভাই, কেউ চিন্তা করছে যে যা পারো করো, নামাজটা পড়ো। কেউ চিন্তা করছে যা পারো করো, পীরের দামান ধরো, জান্নাতে যদি যেতে চাও পীরের দামান ধরে রাখো, নামাজ কালাম কিচ্ছু লাগবে না। জি, নাউজুবিল্লাহ। ভাই মুখে না বললেও কাজে তাদের তাই প্রমাণ হয়। কেউ চিন্তা করছে যা পারো করো, শুধু জিকিরটা করো। জি ভাই, আর এর ফাঁকে খুচরো দলগুলোকে দেখছি, তারাও নিজেদের চিন্তাটাই বাস্তবায়িত করছে। তাতে ধর্ম থাকলো গেল, এটা দেখার দরকার নেই। আপনি বলুন, যা পারো করো, নামাজটা পড়ো, যা পারো করো, পীরের দামান ধরে রাখো। জি, যা পারো করো, শুধু জিকিরটা করো, যা পারো করো, শুধু দোয়া কালাম শেখো। ভাই এতেই কি আল্লাহ পাকের কাছে নাজাত নিশ্চিত হবে বলে মনে করেন আপনারা? হ্যাঁ, যদি না করেন তাহলে বলবো সুন্নতুল জামাত যে প্রোগ্রাম নিয়েছে, জি ইসলাহে আমাল, আমলের সংশোধন, প্রত্যেকটি ভাই জওয়ান, প্রবীণ, নারী, পুরুষ সকলের কাছে বিনীত নিবেদন, আমল করতে তো হবেই, সর্বোপরি আমলটাকে রক্ষা তো করতে হবে। যদি এদিকে ডান পাল্লায়ও চাপলো, ওদিকে বাম পাল্লায়ও চাপলো, লেটেস্ট বাম পাল্লাটা উপরে উঠে, জি এই বাম পাল্লাটা নিচেই দেবে, ডান পাল্লাটা উপরে উঠে যায় কিনা সে ভয়টা আছে না? সাধনা আপনি রাখুন, এটাই সংগঠনের ইসলাহে আমাল, আমলের ভাই শুধু না খুব জায়গায় দিনে যে অন্য কিচ্ছু না, এর উপরে কত সার মতন তবে ওই রূপটা তুমি যে রূপ, আর হবে তোমার মরণ যে রূপ, রেটাই দাঁড়াবে তোমার হবে সেই রকম, তোমার জীবন চালাবে যে রকম। কথা বোঝাইনি ভাই? হাসরের দিনটার কথা কল্পনার জোতে রেখে দিয়ে বাস্তবে একটু মিলিয়ে নেন। আমি ব্যক্তিগত আমারটা কি, জি আমি লাইফে আমি মোটা করেছি, পাপ কতটা করেছি,
আমি নিশ্চিত আমারটা 100 বুঝি। যদি আমার নেকি আর বদিটা আমি আজকের বাস্তবে যদি আন্দাজ করি, তাহলে যে কিয়ামতের বসে ধরুন আমার পাপের পাল্লাটাই হবে, তাহলে সেদিন পাবো কি পাবো না তার জন্য আর অপেক্ষা করার দরকার লাগে না তো ভাই? লাগে কি? দরকার লাগে না ভাই। পাশাপাশি আমাকে বুঝতে হবে জি, এই মুহূর্তে যত শ্রোতা আজকের খাদিয়াতুল কুবরার আঙিনায় আমরা রয়েছি, আমি সবাইকে নিবেদন করছি ওইখানটায় বসে একটা ভাবনা যে আল্লাহ পাক এই মুহূর্তে আমি করেছি কে কই তোমায় বয়সটা দিয়েছি, বয়সটাকে তুমি কোন কাজে লাগিয়ে তার জবাবটা দাও। ছেলেরা বাবা উদ্বিরা সত্যই জবাব দিয়ে সন্ত করা যাচ্ছে যাবে, মূল্যায়নতে শিখুন। কে রাখলে তৃতীয় জি এলাকা যার বাংলা সেবা সেবা। আজকে যারা মানব লঙ্ঘন করবেন বলে আওয়াজ তোলে খবরের কাগজে দেখি, অথচ তাদেরকে দেখি পায়ে বুট পরা, মানুষের বুকের উপরে পা চাপানো, হাতে তাদের স্টেনগান, তারাই বলিয়া ওড়ায় মানব লঙ্ঘন করবেন না। বুঝতে পারছেন না জি? সুন্নাতুল জামাত সংগঠনের 3 নম্বরের প্রোগ্রাম হলো খিদমতে খালক, সৃষ্টিকে সেবা করো। সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, এই মানুষের সেবা নিশ্চিত 1ম নম্বরের পাওনাদার। জি, সুন্নাতুল জামাত তা যতটা পারে চেষ্টা করে, আপনারা তা ভালো জানেন, আপনারা তা ভালো জানেন। আমি বিস্তার করে এ ব্যাপারে বলবো না, এতটুকুই আপনাদের কাছে দাবি করব। মনে রাখার দরকার, আপনি ব্যক্তি জীবনে যত বড় ধার্মিক হন, আপনি হাফেজ সাহেব হন, আপনি পীর সাহেব হন, আপনি মৌলানা মুফতি সাহেব হন, আপনি হাজি সাহেব হন, আপনার সারাউন্ডে আপনার কি আন্ডারটেকিং গ্রিপের ভিতরে জি, আপনার প্রতিবেশীর ভিতরে, আপনার পরিচিতির ভিতরে অসহায় দুর্বল, পয়সার অভাবে চিকিৎসা না, পয়সার অভাবে পড়তে পারে না, এই শ্রেণীর মানুষদের পাশে দাঁড়ান, তাদের চিকিৎসা সহ করুন। দরিদ্রদের কন্যা দায়কে তাদের দেওয়ার ব্যবস্থা করা করুন, বস্ত্র দেওয়ার চেষ্টা করুন। খাদ্যী যারা তাদেরকে খাদ্য দিয়ে তাদেরকে জঠরগণ করার চেষ্টা করুন। বিশ্বাস করুন আপনার জীবন নামাজ রোজা হজ দেখা যেমন ধর্মের একটা বিশেষ, আপনার চোখে আল্লাহ বান্দি যদি কোন ব্যাপারে অসহায়তা বোধ করে আর আপনি যদি তার পাশে দাঁড়িয়ে সহায়তা না করেন, আপনি সোনার অক্ষরে লিখে রাখুন, আপনার হজ যাকাত থাকা সেও কিয়ামতের দিনে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। বিস্তারিত নিন্দিনি আমি বক্তব্য রাখছি, তারা তোমার দিকে ভালো হয় জি, যেটা আমার শক্তিরও বাইরে, আপনাদের ধৈর্যেরও বাইরে এবং অন্যদের হক নষ্ট হবে জি। ভাই আমি আপনাকে অনুরোধ করে বলবো, মনে রাখুন আমাদের সমাজের চিত্র, একদল মানুষ আছে নামাজ রোজা কাজ জেকের তসবিহ আলহামদুলিল্লাহ যথেষ্ট, কিন্তু তাদের কাছে সেবা আমরা খুব কিছু খুঁজে পাই। ঠিক ওদিকে আর এক রয়েছে আলহামদুলিল্লাহ জি, সেবার কাজে বেশ এগিয়ে, কিন্তু ধর্মীয় আধ্যাত্মিকতা তথা দেখে জাকাত এবার আমলের আগ্রহ দুটোই পূর্ণতা পেয়েছেন কাছে নিবেদন রই জি, আপনার জীবন সেবামূলকটাকে প্রচিত করার চেষ্টা করুন। যুবকদের তাদের ভিতরে রয়েছে সেবার প্রবণতা, তাদের ভিতরে আসুক। সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আমাদের যেটা আল্লাহ মুক্তি পাবে করা যায় না হয় ভাই, একাকি থাকলে আল্লাহ পাকের কাছে নিশ্চিত কাটায় দাঁড়াতে আমার জায়গা নেই। নিশ্চয়ই তার এতটুকু বলছি, রাসূল বলেছেন ফি আউনিলা মা কাতু ফি আউনি, প্যারে নবী সাল্লাল্লাহু বলেন এই কোন বান্দা যতক্ষণ আরেক সহযোগী হবে ততক্ষণ আল্লাহ ওই সহটাকে সাহায্য, সবাই মিলে আড়ানো যাবে না জি। যদি আব্দুরকে সাহায্য সহে তখন আব্দুর রশিদকে সহযোগিতা করবে, তখন আব্দুল কাকে সাহায্য সহযোগিতা করবেন। সুতরাং মনে রাখতে হবে বাবু, আমার কাছে অনুরোধ করে অবশ্য যদি অন্যের পিছনে কিছু সময় যায়, অন্যের পিছনে কিছু অর্থ, অন্যের পিছনে যদি কিছু কষ্ট হয়, এর যা যাবেন জোরে বলুন কেন, তাকে সাহায্য করি, তার কাছ থেকে চাইব না, তার কাছ থেকে আমি এর বদলা চাইব না। আল্লাহ যখন দেবেন আত্মবিশ্বাস ঘাটতি কেন যে সুন্নাতুল জামাতের যে কারণে সুন্নাতুল জামাত গরিবের মেয়েদের বস্ত্র বিতরণ করা, পুস্তক বিতরণ করা, সর্বোপরি গরিবের মেয়েদের বরং একটু চিকিৎসা করা জি, যার অভাবে চিকিৎসা করতে পারছে না তাদের একটু করিয়ে যে চিকিৎসা করায়
কোথায় দরকার সদস্য হওয়ার জন্য ব্লাড গ্রুপ চায়, তাদের রক্ত একজন ভাইকে দিয়ে উপকার করা যায়, তারই জন্য ব্লাড গ্রুপ চায় সংগঠন। জি, এই যে সেবামূলক যতটুকু সুন্নতুল জামাত যত এটা এখন আর পরিষেবায় এসে এরা খারাপ হোক বা আজকের যদি এই সেবাগুলো অন্য সংস্থা দেশের অন্য লোক দেশের এবার পীরজাদাসরা আপনাদেরকে নিয়ে যে জাতির জন্য যদি ভাববো তাহলে নিশ্চিত সর্বস্ত কিছু উপকার কেমন ভাইকে শুনলে দুঃখ লাগে আর ইচ্ছা করে খোদা জানে কি হবে। জি, কুড়িলো তৈরি হবে, কি হবে মনে ধরে মারার জন্য। সুবহানাল্লাহ বলেন। জি, খবর বলছি বিলক্ষণ নবী সেনা করবো মুনাফিক গুলো শুধু ধরে মারার জন্য। এই হল আজকের সংগঠন। সুন্নতুল জামাত 30 বছর ধরে কাজ করছে, কারোর বলিনি, কারোর মাতৃ বলি। জি, পরিবেশে আল্লাহ এরা অশান্তির বাতাবরণ তৈরি করেনি। আজকে সংগঠন প্যারালা তৈরি হচ্ছে মানুষ ঠেকানোর জন্য। এটা ইসলামের সুখবর খবর। জি, এটা সুখবর না খবর। ভাই আমার, আমি আপনাকে জি এই যে খিদমত হাদিসে কুল্লুল্লাহ জি মনে রাখা শুকর ছাগল বিড়াল হাঁস মুরগি খুবই লিখহীন পিপিলিকা সৃষ্টি। এই কথা ঠিক হবে, যদি পিপিলি হয় জবাবদিহি করতে হবে। বলেছিলেন আমার ভিডিওতে যদি আজলামে এক কুকুর চুটে মরে এবং এর ময়দা কুকুরটার জন্য আমার কাছে ডাক নেবে। আর আজকে এই যে আর পেদে ব্যস্ত মানুষকে হাজারা আর স্বপ্ন এলো দিচ্ছে এই কম্পিউটার যুগের জাতিকে সজাগ দিয়ে মূল্যায়ন করে। জি ভাইরা আমার, আমি আপনাকে মনে রাখুন চতুর্থ উন্নতর জামাতের পুরো হলো দুল মুখালিফ, যার বাংলা হলো ঈদের সুন্নতুল দিতে সমান দাদা হুজুর কেবলার কি আদর্শের অধিষ্ঠিত হুজুরের নীতি রক্ষার জন্য গঠন, দাদা হুজুরের নীতি আদর্শ ছড়িয়ে দেওয়ার গঠন, হুজুরের নীতি আদের প্রতিবাদে গঠন, হুজুরের নীতি আমলের উপরে জাতিকে সংগঠন। সেই সাথে নিশ্চিত মনে রাখুন এসব ইসলাম বিদ্যাদের বিরুদ্ধে কোরআন যারা তার বিরুদ্ধে গড়ে তোলার সংগঠন, তাদের গর্জে সংগঠন, তারা ইসত বিধান স্টার্ট করতে তো দিয়েও এই সত্যকে চেষ্টা করার জন্য ধন্যবাদ। রেখে দিন সুন্নতুল জামাত কো মুজাদ্দিদ দাদা পিবলা প্রধানত বসিয়া বড় মাওলানা সাহেব আদর্শ বিরোধীন কালেও একমত হতে রাজি। পাশাপাশি রেখে দিন সুন্নতুল জামাত ওদের শ্রম দেবে, জীবন দেবে, কিন্তু কষ্ট বিরোধী, কোরআন বিরোধী, রসুলিয়ত বিরোধী, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী দল কোন মুসলিম শক্তি এরা মানত করিনি না ইনশাআল্লাহ। আমার বছর একমত উঁচু করুন, একমত দিন না সুন্নতুল জামাত ধর্ম জামাতে গ্রাম সুন্নতুল সমর্থক হাতে নামান। আল্লাহ সাক্ষী, পৃথিবীর মানুষ বিঘাতকতা আল্লাহ কি হয়ে আমরা ঘুরে দাঁড়িয়ে অন্যায়ের সংবাদী নই, অন্যায়ের কথা মতো করতে নই, গাছ ছাড়া আমরা রাজি নই। ভাই দিন চলে আসে, দিন চলে এই পৃথিবীর মাটিতে যেদিন দেখতে পাওয়া যাবে জি ভাই এমন আসবে দিন এসে প্রথম সম্পদ একটা ছাগল। বুখারীর হাদিসে উল্লিখিত রয়েছে যে একটা শ্রেষ্ঠতম সম্পদে টাকায় দিবেন নয় সোনা দেয়, এক ছাগল হবে তো সম্পদ। যে সেই ছাগলটাকে শুধু নেতে যে সে উপরে পথে যে উপরে থাকতে প্রার্থনা করার হলে ছাগলটাকে নিয়ে লোকালয় দিয়ে চলে যাবে। ছাগলটা পাহাড় দেশের হবে, মানুষ আল্লাহর ইবাদত করে বাঁচবে আর ওই ছাগলের দেখা করতে করতে জীবন লীলা করবে, ও হকের পথে থাকবে। আরে দেখবে নারে দেখবে আলিম সুন্নাতুল জামাত আরে দেখবে। সুতরাং ভাই তাহারে হাড়ে আমরা তার টের পাচ্ছি, তার ফল উপভোগ করছি। ন্যায়ের পথে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে
অন্যায়ের বিরুদ্ধে সংগঠনের বক্তৃতার ফলে কে কখন দেয়, কে কখন মারবে বলে, কে কখন কর্য ভাসাবে, জি কেউ কখন বলি ফাঁসির দড়ি করছে, ফাঁসি দেয়। এটাই বুঝতে পারা যায় যে এর লক্ষ লক্ষ মানুষ রয়েছে এর পক্ষে নেয়কে সংগঠনের। এরপর যদি অপরাধী দুষ্ট চক্ররা মোকাবেলায় এ জাতীয় কর্মতৎপর দেখাতে পারে, যতদিন ক্যাম্পের দিকে এগিয়ে যাবে তত সংখ্যা কমবে। লেটেস্ট ফেনা থেকে বাঁচার হকের জন্য সুন্নতুল জামাতের শেষ ব্যক্তিটাকে হয়তো লোকালয় ছেড়ে দিয়ে কোটি কোটি টাকা ছেড়ে দিয়ে ঈমান আর আমলের জন্য ছাগল নিয়ে চড়াবে। ছাগল খাবে জমিনের ঘাস পাতা আর মানুষটা খাবে দুধ। ওই খেয়ে আল্লাহ ইবাদত করতে করতে তার জীবন সন্ধ্যা ঘনিয়ে আসবে। জি এরপরও হক থেকে দূরে। জি আজকের আপামার মুরব্বী হন, সমবয়স হন, স্নেহাশিস যুবক পর্দার মায়ের, আমি সকলের কাছে বিনীতন করে বলছি, আজকে যখন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রতিষ্ঠিত পরিচালিত, জি আলী সাহেব বোঝা নেননি সংগঠন আর ঘাড়ে। এই কথা ঠিক না বল? জি সুখে দুঃখে সংগঠনের ঊর্ধ্বতন কর্মী করা তার পাশে, ঠিক না বল? সুতরাং এই সংগঠনের পরিচালিত প্রতিষ্ঠানের আঙিনায় আজ আমি আমাদের কাছে এই প্রচার রাখলাম, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত পক্ষে রাজনৈতিক সেবা সংগঠন, মানুষের ধর্ম প্রতিষ্ঠিত রাখা, ধর্মীয় আমলগুলোকে আর্জনা থেকে সফল করা, সেবা করা, পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে প্রতিকারে সময় উপযোগী কোন পদক্ষেপ করা। দেওয়ার মালিক আল্লাহ। আজকের আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, খাদিজা বলুন, ভবানীপুর বলুন, হারোয়া বলুন, বলুন, জীবনতলায় বলুন, জামিয়া বলুন, যত প্রতিষ্ঠান যত জায়গায় গড়ে উঠেছে, জি এটাও মনে রাখবেন থেকে ধর্মের পথে প্রতিষ্ঠিত রাখার একটা বলিষ্ঠ পদক্ষেপ পর্যন্ত জাতি শিক্ষিত, জি এখন পর্যন্ত সে জাতির ভবিষ্যৎ থেকে না। কথা বুঝতে পারেননি? বিশ্বাস আজকে যদি ফুরফুরার পক্ষে দেশ আগে দাদা হুজুরের প্রকৃত নীতির উপরে যদি প্রত্যেকটায় দুটো চারটে করে মহিলা মা, দুটো চারটে করে বেসরকারি বুখারি পড়ানো মাদ্রাসা যদি তৈরি থাকতো, আজকে এই জেলায় ফুরফুরা শরীফকে করার জন্য উগ্র সেনা বানাতে হতো না। আল্লাহর আমল করে জেলায় ফুরফুরা টিকে থাকতো। চরমতম ঘাটতি হয়েছে দেশময় কিন্তু আদর্শের শিক্ষা প্রতিষ্ঠান নেই বলে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে প্রকৃত তৈরি হয়নি, আল্লাহ ওয়ালা তৈরি হয়নি, খোদা ভীরু তৈরি হয়নি। যে কারণে পাশ থেকে যখন অন্যেরা এসেছে এদেরটাকে ভুল বুঝিয়ে দিয়ে বিরোধী মতবাদটাকে প্রচার প্রসার ঘটিয়েছে বলে এই সিলসিলানো মুজাদ্দেদে জামানের বাগান বসিরাট আল্লামার রক্ত পানি করা এই সিলসিলার পক্ষের দলিল আজ বিরোধীদের কাছে যেন নাউজুবিল্লাহ পরিণত হচ্ছে। কথা ঠিক বলছি না? তা তো পারেন আপনি, জি এলাকার ছেলে আছে ও তো ভুল মানে কি পারে, কোথায় এসে গেছে কত কে বলছে মৌলানা রুহুল একটা বড় আলেম ছিল না, ও এখন গিজ গিজ করছে, এত বড় বুকের পাটা। জি বলবে না কেন? কেউ বাপের জন্মে মাদ্রাসা চইনি আর তুলে দিলে জি ও ঠ্যাং না কাগের ঠ্যাং বুঝতে পারে না, সেই সমস্ত ছেলে যদি বলে বেঁচে থাকলে আমার দুটো দুটো বুকি করে বইতো, কেন বলবে না? বুঝতে পারেননি মাদ্রাসা ডিং হয়নি, তিনি নেড়া নেড়া আরবি খুঁড়ে যায় কিনা সঙ্গে তারা এই মূল ভক্তদের ঠেলায় সাহেব বেঁচে থাকে এখানে ওয়াজ করছে নিচে দুটো দুটো বুকি, কেন বিরোধী বলবে না? সাহেবের মতন আলেন এখন গিজ গিজ করছে, বলবে যেরাম বিদ্যার দোর সেইরা মতন। জি ভাই বক্তব্য আমার এতক্ষণ রাখবার প্রোগ্রাম কি সাজানো কিছুই ছিল না, আল্লাহর যা ইচ্ছা তাই তিনি বলিয়েছেন। বিশেষ বেলাতে আবার অনুরোধ করছি সুন্নতুল জামাতকে জানুন, সুন্নতুল জামাতের প্রোগ্রামকে বুঝুন, সুন্নতুল জামাতের প্রোগ্রাম এরা কজন
এই লেভেলধারী লোক করবে ভাই, এইটা না। যুবক ছেলেদের বেশি করে দাবি করছি, আল্লাহ শুকর, যুবকগুলো যদি গ্রাম স্তরে তারা যদি সংগঠনের কাজে এগিয়ে আসে, আশা করি এ সংগঠনের নীতি, এ সংগঠনের পরিধি, এ সংগঠনের কর্মতৎপরতা যত দূর গেছে, আল্লাহ চাইলে তিনি এর পরিষেবা আরো অনেক উন্নত দরজায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। সেই দাবি আপনাদেরকে রেখে দিয়ে আজকের এই ঐতিহাসিক ইসালে সওয়াব থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ। ভাই নিশ্চিত আপনারা জানেন, আর এই স্নেহপ্রতিম ছোট ভাইয়ের কাছ থেকে ঘোষণা হয়েছে, জি ভাই আমরা কর্মী, আপনারা আমাদের ইন্ধন যোগান দিয়ে, শ্রম দিয়ে, শক্তি দিয়ে, দল দিয়ে, লোক দিয়ে, ঠিক না ভুল? জি, সুতরাং এখন এই প্রতিষ্ঠান 1 বছর চালাবার ভিত্তি আস্থা তৈরি। ভাই তার জন্য আমি এই বিপুল জনসমাবেশে আপনার কাছ থেকে 2 টাকা 5 টাকা হলেও না নেবো না ইনশাল্লাহ। তাতে যদি জি একটা দাউদ সন্ধ্যেবেলা বাদ দিছি, আর একটা আছে সেটাও যদি বাদ যায়, তাদের এরম এক ভাই খাদি যায় কাজ থাকবে ফেরবো না তো, এরম বলে দিয়ে রেখিস, তাতেও খুশি। পয়সা চাই প্রথম নম্বরে আল্লাহর করে করে ফেলছি। প্রতিষ্ঠান নাম্বার 1-এ একটা লোক চাইছি 2 লাখ টাকা দেবেন, একদম ফার্স্ট, এটাই আমার প্রথম দাবি। 2 লাখ টাকা একটা চেয়েছে, 2 টাকা নেবো দিন, 2 লাখ টাকা একটা লোকে চাইছে। এই বিপুল ভিতর থেকে কোন আল্লাহর বান্দা দেবে, কোন আল্লাহর বান্দার দিল চাইলে এটির মেয়ের পরিষেবা দেওয়া, দরিদ্র বাচ্চাদের পরিষেবা দেওয়ার জন্য প্রিয় নবীর হাদিসের পরিষেবা এবং আল্লাহ হাশরের দিনে নাজাতের তৈরির জন্য কে আছেন আল্লাহর বান্দা 2 টাকা দেবেন। প্রতিষ্ঠানটা চাটা সহযোগিতা উল্লেখযোগ্য হবে 2 লাখ টাকা একটা একজনকে চাইছে, চাই জি ভাই এই জাতি দিয়েছে, না দিলে এত বড় প্রতিষ্ঠান এই অল্প হইল। এই হয়েছে কি, হ্যাঁ এই শুধু টাকা 100 টাকার বিনিময়ে প্রতিষ্ঠান, যে বিল্ডিং হয় মেয়ে পোষা স্টাফ, মেয়ে পুষতে গেলে চাল দিয়ে পুষতে হবে, টাকা যাবে না। নিশ্চিত লক্ষ টাকা দেওয়ারও দাতা হৃদয় ব্যক্তি নিয়ে দিয়েছেন, তাদের বিনিময়ে আমরা দিয়েছি তাদের সহযোগিতা, মূলটা তাদের কাছ থেকে এরকম বলেই আল্লাহ কাজ করিয়ে নি। তাই আশা রেখে ভরসা রেখে যাচ্ছি, একটাও হওয়ার আছেন 1 লাখ টাকা দেবেন জি একজন, জি দাবি ফিরবো না, ভরসা আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা রাখছি, সময় ব্যয় করবো না, আল্লাহর উপরে ভরসা রাখছি। কোন বান্দা একজন যদি 2 লাখ টাকা দেন, ও দাবিটাও থাক, ওর একজন আছেন 1 লাখ টাকা দেবেন, যে কোনো কোন বান্দা রয়েছে। কোরআন শরীফে বলে مثل ينفقون أموالهم في سبيل الله كمثل أنبت سبع في كل سنبلة حبة লাভা করা জানিয়েছে রাস্তায় খরচ তার তাদের কারণ হলো একটা দানায়, ওই দানা থেকে সেই চারায় 7টা শীষ হয়, একটা শীষে 100 করে দানা হয়, মূলত দিয়েছে দানা, যখন ঘরে তোলে তখন পায় 700 দানা। একবার জোরে যাবে না সুবহানাল্লাহ। হাদিস নবী পাক জানিয়েছেন, যারা আল্লাহর রাস্তাতে 1 গুণ দান করে মহান আল্লাহ খুশি হয়ে ওই বান্দার জন্য 1 থেকে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত দান করবেন। কোন বলেছে? আমি কোরআন বিশ্বাস করবেন, কে বিশ্বাস করবেন? একের বিনিময়ে সাজাবে, এটি খাস কোরআনের না, ওটা তথ্য নয়, আলেমের নিজের পকেটে আমদানি করা ভাষা নয়। কোরআনের বক্তব্য হলো একটা দানায় 700 দানা। জি শোন, যিনি যেখানটা দান করবেন আর দানের বিশুদ্ধিতে 700 গুণ নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কে আছেন 1 লাখ টাকা 1 বছরের জন্য দেবেন? সামনে বছর আবার চাবো তো, তাই 1 বছর বলে রাখছি। 1 লাখ টাকা কেউ আছেন? কোন ভাই? কেউ নেই। ক্ষমতায় কার গোলায় 1 লাখ টাকা এই প্রতিষ্ঠানের জন্য দিক, একটা 2 লাখ চেয়েছি আর একটা 1 লাখ চেয়েছি। আল্লাহর প্রতি ভরসা, ফিরে যাব না। জি কাজ আল্লাহর, আমাদের না। আমরা হেল্লা
আমরা রাখাল, আমরা কর্মী। জি, কাজ আল্লাহ। কথা ঠিক না ভুল? এই জোরে বলুন, কথা ভুল না ঠিক? ঠিক। সুতরাং কাজ যদি আল্লাহর হয়, বিশ্বাস যদি আমাদের থাকে, নিশ্চিত আল্লাহ পাক তার যোগ্য বান্দার, সমর্থবান বান্দার দিলকে বানিয়ে দেবেন, জুগিয়ে দেবেন। এই আত্মবিশ্বাস আমাদের রইল। সকলে একটু বলেন না আমিন? একটু মহব্বতের সঙ্গে বলেন না আমিন? জি ভাই, মাতিন সাহেব গতকালকে 1 লাখ টাকা পেয়েছেন একজনের কাছ থেকে। কালকে লোক কম 1 লাখ টাকা দিয়েছেন, 50,000 টাকা দিয়েছেন। জি, তা আজকের এত লোকের মাঝে কালকের থেকে একটা বেশি 2 লাখ পাবো না, এত দুর্বলতা মনে নেই। বাকি ভিতরে ওর আল্লাহ জানেন। জি ভাই, সেজেছি তো আল্লাহর পথের ভিখারি। সুতরাং বেশি করে চাইতে লজ্জার কোনো জায়গা নেই, জায়গা নেই। রাসূল বলেছেন, যারা ইসলামের জন্য সংগ্রহ করে এরাও মুজাহিদ, আর যারা দেয় মুজাহিদ। যারা বলেন সুবহানাল্লাহ। জি, যে যার সমর্থ অনুপাতে দেবেন, আল্লাহর খাতায় মুজাহিদ হিসাবে নাম থাকবে। জি, আমি ভিক্ষুক বেশে করছি, আমার নামটা মুজাহিদ লেখা থাকবে। কে আছেন মুজাহিদের খাতায় নেবেন? দুটো দাবি দুটোই রইল। জি, দুটো দাবি রইল। কে পারেন একটু বলুন ভাই? ধাপে ধাপে একটু নামি। জি, তবে জায়গা একটাও ছেড়ে নামছি না, যে কেউ দেখছে না বলে তাই নিচে নামছি না। আমার মন আল্লাহর প্রতি আস্থা রেখে, জি হয়তো সময় হলে আল্লাহ জুগিয়ে দেবেন। যাই, এই এত মানুষ বসে দাঁড়িয়ে কাতারে কাতার দিয়েছেন মতন কষ্ট করে বসে আছেন। একটা মানুষ বলবেন 1 বছরের ভিতরে 50,000 টাকার একটা ওয়াদা দেবেন কিংবা নগদ? একটা হাত উঠবে কি? 50,000 টাকা দিবেন একজন? দেখি জি, মহব্বত কতটা কার্যত দেখাতে পারি আর কতটা পারি। সবাই আমরা দরিদ্র নই, সবাই মধ্যবিত্ত নই। আল্লাহর শুকর, অনেক উচ্চবিত্ত লোক থাকা সম্ভব, আশা করা যায়। জি, কারোর দিল চাইছে এতিমদের পরিষেবার জন্য 50,000 টাকা দেবেন একজনকে। মাশাআল্লাহ। জি, হাজী সাহেব দিল উদার মানুষ, কিন্তু আগের দুটো একটা বড় একটা মেজে মতন হয়েছে, সেই জন্য আর সাহস হয়নি। সেজেটাই গিয়ে হাজী সাহেব নাম, আমাদের মাদ্রাসার সভাপতি আলহাজ ইসহাক আলী সাহেব, বাঁশঝাড়ি জন্মভিটা, বর্তমান বাসস্থান ফকিরহাটখোলা তথা ডন্ডিরহাটের উপরে। 50,000 টাকা। ছোট করে একটু বলা যাবে মারহাবা? আর একটু ছোট করে মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ ইসহাক আলী সাহেব জোরে বলুন জিন্দাবাদ। মাদ্রাসার সভাপতি জোরে বলুন জিন্দাবাদ। মৌত পর্যন্ত আল্লাহ দানে খিদমতে কায়েম রাখেন, বলুন আমিন। নারে তাকবীর। জি, আল্লাহ শুকর। জি, যথেষ্ট মানুষরা সময় দেন, শ্রম দেন, এবং বুদ্ধিজীবী মানুষ অনেক কাজে তার বুদ্ধি আমাদের উপকারে আসে, তার আলোচনা আমাদের উপকারে আসে। আল্লাহ কায়েম রাখুন, খেদমতে যুক্ত রাখুন। জি ভাই, লম্বা সময় আপনাদেরও ধৈর্য হারাবে। জি ভাই, আমি সেই 2 লাখ টাকার কথা ভুলতে পারছি না। কোন ভাই যদি হন 1 লাখ টাকার কথাও ভুলতে পারছি না। জি, কেউ হলে জি এত মানুষের দোয়া তিনি ভাগ্যবান হবেন। একটু বলবেন ভাই? ফের দাবি রাখছি, আমার শ্রদ্ধেয় হাজী সাহেবের পাশে 50,000 টাকার একটা জোড়া হবেন। এতক্ষণ ধরে বকে মন চেতে হয়েছে, এই হাজার হাজার শ্রোতার মাহফিল থেকে একজন ভাই আল্লাহর দয়ায় কেউ নেই বাবা? হাজী সাহেবের পাশে দাঁড়িয়ে আর একজন 50,000 দেবেন? কি করে চলবে এই বিশাল প্রতিষ্ঠান? 650 মেয়ে। জি, এদের যোগান দিতে গেলি তো এমনি মাথার চুল পড়বে। জি, কে পারবেন একটু বলবেন? 50,000 আর একজন কেউ আছেন বাবা? কেউ আছেন? অনেক দূর পর্যন্ত লোক, আমি সব লোকের চেহারাও দেখতে পাচ্ছি, ডাইনে বাঁয়ে তো ফেরাও হচ্ছে না। 50,000 টাকা আর একটা মানুষ, কোন ব্যবসায়ী ভাই কেউ আছেন? জি,
নাই না হয় 2-3 কাঠা জমি কম কিনবেন 1 বছর, তা কি হয়েছে? 50,000 আর একজন, একটু বলুন, একটু বলুন, কেউ আছেন? আল্লাহর হস্তে বলুন। জি, আমরা দিনের পথের পথিক যারা, তাদের সেবায় ভিক্ষা করছি, তাদের সেবায়। জি, কোরআন শরীফে আল্লাহ, আর কোরআন শরীফে আল্লাহ তাদের জন্য যাকাতের পয়সাও দিতে বলেছে। কে বলছেন একটু বলুন। জি ভাই, 50,000-এর 2য় নম্বরের দাবি রইল, একটু বলবেন। জি, 2-4টা লোক পাবো, 10,000 করে দেবেন, একটু দেখি। 10টা করে 1,000 টাকা দেবেন, একটু হাত তুলবেন, একটু হাত তুলবেন। আমি বলেছি 2 টাকাও নেব। 10টা 1,000 টাকা দেবেন, অন্তত একজন হাত তুলুন দেখি। জি ভাই, 10,000 টাকা দেওয়ার লোক, আল্লাহ শকর, আল্লাহ অনেক দিয়েছেন, একটু বলেন কেউ পারেন? আমি তো জানিও না। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ভাই 1 লক্ষ টাকা জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলুন না মারহাবা। নারাই তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ রুজি রোজগারকে কায়েম রেখে দিন, আল্লাহ মউত পর্যন্ত দানের হাতকে আল্লাহ দারাজ রাখার রোজগার কায়েম রাখুন, বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। জি ভাই, 1 লাখ টাকাটা হয়েছে, একটু আল্লাহর প্রতি আপনারা আশা করতে পারেন না 2 লাখ টাকা কেউ দেবে? আশা নেই? জি, কেউ আশা নেই? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। অন্তর থেকে দোয়া করুন সবাই, আল্লাহ পাক কোন বান্দার দিলকে বিগলিত করে দেন। যে বান্দা আজকের এই বিপুল জনসমাবেশের দোয়া পাঠে আমার ভাই 1 লাখ টাকা দিয়েছেন, জি, তার সমর্থ অনুপাতে তিনি বহু জায়গার অপ্রতিদ্বন্দ্বী দাতা কোন ভাই আছেন, জি, 2 লাখ টাকার দাবি পূরণ করবেন। জি, আমি আব্দুল কাইয়ুম যত নগণ্যই হই, দাবি করেছি আল্লাহর রাস্তায়, দাবি করেছি আল্লাহর দ্বীন শিক্ষা বাঁচানোর জন্য, দাবি রেখেছি আল্লাহর কাছে নাজাতের জন্য। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা ভাই শাহরাব সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 1 লাখ টাকা জোরে বলুন মারহাবা। 1 লাখ টাকা জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। জি ভাই, 1 লাখের আর একজন হয়েছে। আচ্ছা, এতে কি 2 লাখের ক্ষেত পুড়েছে? পুড়েছে ভাই, দোয়া আপনারা ভালো করে করেনি। এতটা লোক রয়েছেন, দোয়া করলে কবুল হবে না, এরা মনে দুর্বল কেন? আমরা মন থেকে দোয়া করুন, আল্লাহ 2 লাখ টাকার আর এক বান্দা তৈরি হোক, একটু বলেন না মারহাবা। আল্লাহুম্মা আমিন। জি ভাই, জি, নাম প্রকাশে অনিচ্ছুক আমার খুব প্রিয় আপন একজন ভাই, নগদ 20,000 টাকা জোরে বলুন মারহাবা। নগদ 20,000 টাকা জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক নবী বলেছেন আস্তাগফিরু ওয়া হাবিবুল্লাহ, যারা আল্লাহর রাহে দান করে তারা আল্লাহর বন্ধু, আল্লাহর রাহে যারা দান করে আল্লাহর বন্ধু। ভাইরা আমার, একদিকে যারা প্রকাশ্য দান করছেন, অন্যেরা এতে উৎসাহিত হচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটাও রীতিমতো যেমন জিহাদের কাজ। যারা নাম প্রকাশ না করে গোপনে দান করছেন, তারাও আল্লাহর কাছে হাসরের মহাময়দানে আল্লাহর আরশের নিচে ছায়ার হকদার হচ্ছেন। জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। বাইরে আমরা মনে মনে করি শুধু গোপন দান করলে পরে আর সে ছায়ার নিচে জায়গা হয় না। না বাবা, প্রকাশ্য দান করে যদি আল্লাহর সন্তুষ্টির আশা করা যায়, যত জিন্দাবাদ দিক না কেন, তথাপিও আল্লাহর আর সে ছায়া বাদ যাবে না। জোরে বলুন মারহাবা। জি ভাই, 50,000 দ্বিতীয় নম্বরে কোন ভাই একজন হবেন না? 2 লাখ টাকার দাবি রয়েছে, দেখি শেষ পর্যন্ত। জি, 20,000 চাইনি আমি আমার ভাই। ভাই, যার আল্লাহ দিল দেন, আমার না চাইতেই তিনি নগদ 20,000 পৌঁছে দিয়েছেন। ও যা
দুনিয়ার মানুষ দেবে না, আল্লাহ দেবেন। জি, 10,000 করে বলার কেউ আছেন বাবা? আমাদের সংগঠনের এক বলিষ্ঠ কর্মী, জি শিক্ষিত ছেলে, 500 টাকা দিলেন সেই সান্ধ্যাতে। জি ভাই, 10,000 একটু হাত তুলুন দেখি অন্তত, যে এত মানুষ হয়েছে 10,000 দেওয়ার লোক 2-4 জন পাবো না, এটা তো অবিশ্বাস্য। একটু বলেন। জি, আমাদের বাবাজি হাজি সাহেব, আমাদের বাবাজি হাজি সাহেব, জি সেই কলকাতার মেগা সিটির পাশে বাড়ি, তিনি 5,000 টাকা গতবারে বলেছিলেন, আজকে শোধ দিয়েছেন। তার মেজ বেটাও 1,000 দিয়েছেন আগামী বছরের জন্য। জি, তিনি 10,000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। ভাই জি, মানুষটাকে দেখছেন এই বয়স, যিনি তিনি জামিয়ার জন্য, খাদিজার জন্য, হাড়োয়ার জন্য, ভবানীপুরের জন্য লোকের দুয়ারে দুয়ারে ঘুরে। জি, নিজে আজ 10,000 টাকা দিয়ে গেলেন। জি ভাই, আল্লাহ নামকে কবুল। জি, আমাদের সংগঠনের খুব পুরাতন কর্মী, যুবক ছেলে, শিক্ষিত ছেলে, জি সাইফুল ইসলাম, গত বছর 10,000 টাকা দেওয়ার ওয়াদা করেছিল, সেই 10,000 টাকা এই শোধ করে দিলেন। জি, আগামী বছর তার একটা দাবি আছে, তার ঊর্ধ্বে আমাদের দাবি, আগামী বছরও 10,000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলুন না মারহাবা। নারে তাকবীর। জি, আমার এক আরাফাতের সাথী ভাই আলহাজ আব্দুল মাজেদ সাহেব নগদ 5,000 টাকা, আলহাজ আব্দুল বারি সাহেব তিনি 5,000 টাকা। জোরে বলুন মারহাবা। জি ভাই, দেখতে পাচ্ছেন না সবাই মিলে একটু নারে তাকবীর। একটু হাত তুলুন। আল্লাহ তুমি ইজ্জত করবেন, তোমার দিনের কাজ তুমি করো আল্লাহ, আমরা কিছুই করতে পারি না আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দিল তুমি নরম করো আল্লাহ। আশা করিনি সে ভাইয়ের কাছ থেকে 1 লাখ পেয়েছি, আর এক ভাইয়ের 1 লাখ পেয়েছি আল্লাহ। বুক ভরা আশা রেখে 2 লাখ চেয়েছিলাম আল্লাহ। আল্লাহ ভাবি উনি নগদ পাবো আল্লাহ, তোমার বান্দার দিল তুমি দিয়েছো। 2 লক্ষ টাকা নগদ পাঠিয়েছেন আল্লাহ। আল্লাহ সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ রোজগারের পথে তুমি কায়েম রেখে দাও আল্লাহ। কম বেশি আল্লাহ আমার ভাইয়েরা যারা দিয়েছেন, যারা সবাই দেবেন কম বেশি, সকলকে আল্লাহ সকল আশাকে পূর্ণ করে দাও। রুজি রোজগারে আল্লাহ সকলের বরকত কায়েম রেখে দাও আল্লাহ। ইহকালের শান্তি, পরকালের মুক্তি আল্লাহ সকল দাতা খাদেমদের জন্য আল্লাহ তুমি বরাদ্দ করে দাও আল্লাহ। কিয়ামতের মহাময়দানে আল্লাহ সকল দাতাদেরকে আল্লাহ আয় আল্লাহ এই দিনের খেদমতের কাছে আমাদের শাফাআত তুমি নসিবে জুটিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, আমার এক ভাই ঠিক আছে। জি ভাই হাসান ভাই, জি 1,000 টাকা নগদ দিয়েছেন, পরে 9,000 টাকা দিবেন, টোটালে 10,000 টাকা। জোরে বলুন না মারহাবা। আর একটু জোরে সরে বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই এত বড় বড় দাবি যে আল্লাহ পূরণ করিয়েছেন,
আমার হাজী সাহেব ভাইয়ের পাশে আর একজন 50,000-এর দাবি কি পূরণ হবে না মনে হচ্ছে? একটু ইনশাল্লাহ জোরে বলুন, আর একটু জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমি। জি, পানা পুকুরে বাড়ি। আলহামদুলিল্লাহ। আমার এক ভাই, জি আমার এক ভাই, তার এক বেটা আমিনপুরে পড়ে, তাই তো? জি, মফিজুল ইসলাম নাম। তিনি অল্প কিছু দিয়ে আজকে নগদ শরীক হয়েছেন। পরে 10,000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলেন না মারহাবা। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার কোন মা বোন দিলকে দেশে কানের দুল খুলে দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ দানকে কবুল করে নেন। জোরে বলুন আমিন। নবীর হাদিসের কথা মনে পড়ে, নবী পাক যখন তাবুক যুদ্ধের জন্য দান চেয়েছিলেন, আমার মায়েরা, সেই জমানার মায়েরা এত পরিমাণ কানের দুল, সোনার অলংকার গুলো ফেলে দেন পর্দার ভিতর থেকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওদের আজলা কোলে কুটিয়ে কুটিয়ে নিয়ে মসজিদে নববীতে ছিলেন। জি, আমার এক মা কাটা দুল দিয়েছেন, কোন মা কত রয়েছেন। কার জি, ইসলামের ইতিহাসে, সারা ইসলামের ইতিহাসের প্রথম এক নজির হল মাজার খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার দান হলো ইসলামের শুরু শ্রেষ্ঠ দান। বলুন জোরে সরে বলুন। আম্মাজান খাদিজা প্রথম সমৃদ্ধশালিনী মহিলা ছিলেন, অথচ রাসূল কারীমের ইসলাম প্রচারের প্রাথমিক যুগে খাদিজা তার টোটাল সম্পদ রাসূলের কদম দিয়েছিলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা রুহুল আমিন স্মৃতি খাদিজাতুল কুবরা বালিকা ইতিমখানা ও মাদ্রাসা। নারে তাকবীর। মাশাআল্লাহ। এক ডাক্তার বাবু, ডাক্তার আব্দুল মাজিদ সাহেব, তিনি নগদ 1,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার আগে ভাই নাম কিচ্ছু প্রকাশ করেননি, 3,000 টাকা, 1,000 টাকা দেবেন। জোরে সরে বলুন না মারহাবা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। একটু বেড়া সভা, তাই তো? জি, এনপিজি রাই 3,000 টাকা। জোরে সরে বলুন না মারহাবা। জি, একটু বলেন কে কোন বান্দা রয়েছেন? আমার এই ভাইদের এই বারুইপুরের কাছাকাছি সোনারপুরের ওপারে নুরুল ভাই, জি মোরাল শাহ। নারাই তাকবীর। ভাই নুরুল ইসলাম সাহেব 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। নারাই তাকবীর। আমার একজন মা একটা নাকের দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাছাড়া অনেক মায়েরা এতটা পয়সা তারা দিয়েছেন। আল্লাহ সকলের দানকে কবুল, জি সকলের দানকে কবুল করে নিন, আমিন। সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারাই। আর কোন বান্দা রয়েছে 50,000 টাকার হবেন? আল্লাহ আপনার বান্দার দিল নরম করেন। আপনি অন্তত আল্লাহ আপনার একজন বান্দাকে বানিয়ে দিন, যে বান্দা 50,000 টাকা দিয়ে আল্লাহ আজকের এই নগণ্য বান্দার দাবিকে পূরণ করবেন। আপনার নগণ্য বান্দার দাবি ইজ্জত আপনি পূরণ করাবেন। বলুন আমিন, বলুন আমিন। নাম প্রকাশে অনুচ্ছুক 2,000 টাকা। আমার আড়াই নাম বলার অপেক্ষা করেননি, 1,000 টাকা হাতে দিয়ে গেছেন। আরেকজন 100 টাকা। আদানকে কবুল করুন, বলুন আমিন। বাকি বিল্লাহ 5,000 টাকা। উত্তর দেবীপুরে বাড়ি, বাকি বিল্লাহ 5,000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলেন নারাই তাকবীর, নারাই। জি, আমাদের জি দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসার ভারপ্রাপ্ত দায়িত্ব মৌলানা মুফতি আকবর আলী রহমানী, জি তার 3টে ভাই বোম্বে, তারা 5,000 টাকা দেবে। জোরে বলুন নারাই তাকবীর। জি নারাই তাকবীর। আল্লাহ দান করুন, বলুন আমিন। জি, আমাদের আর এক খুব কর্মী ছেলে ভাই আব্দুল মালিক, বাড়ি জায়গায় তাদের দান 10,000 টাকা। জোরে বলুন মারহাবা।
নুরুজ্জামান ভাই সুবিদপুরে বাড়ি, ঠিক 5,000 দিয়েছেন। আর 5,000 আমার এক ভাই বছর ওয়াদা করেছিলেন, 1 বস্তা সিমেন্টের পয়সা দিয়েছেন। আর এক ভাই 500 টাকা একটা বাচ্চাকে দিয়ে, আর একজন 100। আল্লাহ সকলের দানকে কবুল করুন, সকলেই বলুন আমিন। আর একটু বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। জি ভাই 10,000 দেওয়ার মতো। ভাই আমার ছেলেটা একটু অসুস্থ, সে এখানে এসছে। আমার আব্বাও বয়সের ভারিতে, তিনিও অসুস্থ। তিনি বোধহয় আপনাদের সামনে অভিযোগ করেছেন কিছু। আমি তখন কলকাতায় ছিলাম, টেলিফোন করেছিল মৌলানা সাহেব, বুঝছিলাম। যাই হোক, তো সুস্থতা কামনা করে আমার বেটা 500 টাকা দিচ্ছে। আল্লাহ দানকে কবুল করুন আমিন। আর একটু জোরে সোরে বলেন আমিন। আল্লাহ নেক হায়াত তাজ করে দেন, বলুন আমার বেটাকে আল্লাহ পূর্ণ সুস্থ করে, আল্লাহ দ্বীনি ইলম হাসিল করার ভবিষ্যৎ জীবনে এ জাতির কাছে এসাবিল তৌফিক নসিব করুন আমিন। পয়সা দিয়েছে একজন মা, আমার জমিয়ে জমিয়ে এত পয়সা দিয়েছেন। নাতির শরীর খারাপ, তাই দোয়া চেয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন। আর একটু মহাসঙ্গে বলেন আল্লাহ আমিন। জি আল্লাহ। তারা নির্লুভী হয়ে পয়সা দিয়ে গলায় একটা করে ব্যাচ কাটিয়েছে, খেদমতার তাদেরকে খাদেম বানিয়ে দিন। জোরে সোরে আমিন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জি ভাই, আমাদের একজন দূরের ভাই বারুইপুরে বাড়ি, শামসুল মল্লিক, বেচারা কত শিক্ষা অনুরাগী, নিজের ছেলে মেয়েকে বারুইপুর থেকে বারুইপুরে পড়ায় খাদিজাতে ঠিক দেবেন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই উড়বেন না। জি কত আগে দিয়েছেন আমি না। জি আমার পয়সা দিতে হবে না, তবে খার জন্য পয়সা দিতে হবে। না দিলে হাতে হাত দিতে হবে। পয়সা নেই, খালি হাতটা আন, খালি হাতটা দিয়ে আন। মোসাফা করুন সগীরা, ওটা উঠি এমনি নয়। আসুন না থাকে, খালি হাতটা দিয়ে যান। একটু অন্তর সঙ্গে যত নই হোক, তবুও আল্লাহর দয়ায় আপনারা যখন কিছু দাম দেন, সেই দামের খাতিরে জি আসুন একটু মহব্বত। ভাই আমার এক কানের খুলে দিয়েছে 100 জোড়া। একটু জোরে বলুন না মারহাবা। নবী তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। জি আর একটু জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার স্নেহভাজন হাফেজ মা জি আমাদের সম প্রতিষ্ঠানে তার খেদমত, অনন্য খেদমত। জি 2000 টাকা নগদ দিয়েছে, পরে 8000 টাকা দেবে, 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। জি একটু জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। ব্যস্ত হবেন না। আমি বলেছি থাকবো, বসবো, সকলেই হাতে হাত দেবেন। 200, 500, 1000 না। আস্তে আস্তে আসুন, এক সাইড দিয়ে আসুন। তৌফিক দিয়েছেন, এক সাইড আসুন, তৌফিক দিয়েছেন। জি দিয়ে আসুন, কম দিবেন না। ডান দিক দিয়ে আসুন, ডান দিক দিয়ে চলে যান। 200, 500, 1000 যিনি যেমন ভাবে বলেন। ডান দিক দিয়ে আসুন, ক্ষমতা থাকতে শুধু 100 টাকা নয়। জি সবাই আসেন, ধৈর্যের সাথে আসবেন। সবাই আসবেন, করবেন, সবাই ধৈর্য ধরুন। জি দান আমরা নেব। জি কোন যোগ্যতা না থাক, চোখে ওঠা পানি যদি আল্লাহর কাছে পড়ে, ওটুকু আল্লাহ ফিরিয়ে দেবেন না ইনশাল্লাহ। আসুন সুতরাং নিজের দান চলে আসুন সবাই। একটু নারায়ে তাকবীর। গগন ভেদী আওয়াজ তুলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইন্ডিয়া সুন্নাতুল জামাত বান্দিগি বাংলান জুবানে ওয়াইজি বাতাগাম উলামায়ে কেরাম ভাইয়া যাদের তৌফিক দিয়ে আল্লাহ সাক্ষী রাখে যে আপনার যত ক্ষমতা
দিন জি আমি বলেছি আসুন, বাম সাইড কি করবেন? বাম সাইড দিয়ে কেউ ঢুকবেন না, দিয়ে কেউ ঢুকবেন না। পয়সা না থাকে খালি মুসাফা করবো তবু অন্তত কাছে আসুন জি দেরি সময় হাঁটা যায় তাও আমি এখান থেকে না ইনশাল্লাহ চিয়ে রাখলে বসছি সবার সমস্যা করবো ব্যস্ত হবেন না জি ব্যস্ত হবেন না উঠে আসুন উঠে নারাই তাকবীর নারাই তাকবীর নারায় তাকবীর, নারায় তাকবীর। দাতাগণ দাতাগণ, দাতাগণ। আল্লামা রুহুল আমিন স্মৃতি খাদিজাতুল কুবরা বালিকাতুল মাদ্রাসা, আল্লামা রুহুল আমিন স্মৃতি খাদিজাতুল কুবরা বালিকাতুল খানা ও মাদ্রাসা, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, মাদ্রাসার কমিটি সাহেবগণ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মাদ্রাসার ছাত্রীবৃন্দ, নারায়ে তাকবীর। ডান দিক দিয়ে ঢুকুন বাম দিক দিয়ে আসুন আসুন আমি থাকবো আমি বসে আছি ব্যস্ত হওয়ার নেই ব্যস্ত হওয়ার নেই এতটুকু আল্লাহর কাছে রেকর্ড হোক এতটুকু আছে ছবি থাক যে আমরা এই দিনদের সেবায় দিন শিক্ষাকে বাঁচানোর জন্য হানাখাটনির টাকা কষ্ট করেও দান করতে পারি এতটুকু আল্লাহর কাছে ছবি থাক কেউটের কঠিন দিবসে এ ছবি মাদাতের ওসিলা হয়ে যায় ইনশাআল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাদিজাতুল কুবরা নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর নারায়ে তাকবীর। একটু বসেন, আমি টাকা দিয়ে যাচ্ছি। আল্লাহ দানকে কবুল দানের বিনিময়ে আল্লাহ মনস্কামনাকে সফল করি রুজি রোজগারে আল্লাহ বরকত কায়েম রেখে দিন সকলকে আল্লাহ তাদের খেদমতে বিনিময়ে শেফান জোরে বলুন আমিন আর একটু জোরে সরে বলুন আল্লাহ দাতাগণ দাতাগণ ভাই আমি এখনো ভুলে যাই সবার জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মায়েরা কেউ আব্বার জন্য দোয়া চাইছেন কেউ মায়ের দোয়া চাইছেন আমিন চাইছেন নিজের বাচ্চাদের জন্য আল্লাহ ও মাওলা আমার কোনো যোগ্যতা নেই মাওলা তবে তুমি তো বলেছ চোখের পানিকে তুমি ফিরিয়ে দিতে লজ্জা করো আল্লাহ দিল ভরা দাবি নিয়ে তোমার কাছে দুটো চোখের পানি আল্লাহ সব মনোবাঞ্ছিত দানের বিনিময়ে পূর্ণ করে দিন বলুন আর একটু জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জি ভাই আমি এখনো আল্লাহর জাতের প্রতি আশা রেখেছি কোন ভাই আমার এই ভিড়ের ভিতর থেকে 50,000-এর অর্ডার করবেন সেগুলি আসুন, আস্তে আস্তে আসুন। একটা কেউ মারলাম এই বিশাল প্রতিষ্ঠান চালান নিশ্চিত যথেষ্ট এবং যত সালাম অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উর্দুরা বক্তাদের অনেক প্রতিষ্ঠান হয় তাদের আর্থিক সহযোগিতা দুটো কথা দিয়ে সহযোগিতার বিনিময়ে আজকের বাংলার জমিনে টিকে আছে দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন নয় বাংলার মাঠে শুধু নয় ভারতবর্ষের মাটিতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন যতদিন বাংলা ভারতবর্ষের মাটিতে মাথা উঁচু হয়ে থাকবে আল্লাহর কাছে আমাদের তাওয়াক্কুল আল্লাহর কাছে আমাদের একান্ত ভরসা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পৃথিবীর ভারতবর্ষের মাটিতে যতদিন মাথা উঁচু